আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে টাইম ম্যাগাজিন প্রশংসা করলো, আবার বাসও দিল। এটা কেমন কথা আমি ঠিক বুঝলাম না। তেমনই রিপোর্ট প্রকাশ করেছে আজকের পত্রিকা যে টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। খেয়াল করেন কথাগুলি কি। বিখ্যাত মার্কিন পত্রিকা টাইম ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালী হিসেবে স্থান পেয়েছেন মানিকগঞ্জ ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে জাহিদ মালেকের বিষয়ে বলা হয়, বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোচ্চার সমর্থক হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে জাহিদ মালেকের ৫ বছর বিতর্কমুক্ত ছিল না। তিনি দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন এবং তার প্রারম্ভিক মহামারী প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হন। তবে এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন, যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। এটি হচ্ছে তার ক্রেডিট, যে তিনি বিতর্কিত ছিল বা তার মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির অনেক অভিযোগ ছিল, কিন্তু তারপরও ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থানটা ভালো ছিল। জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়া সত্ত্বেও মালেক তার ১৭.৫ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন। আরও বলা হয়েছে, কালাজ্বর নির্মূল করার জন্য বাংলাদেশ ২০২৩ সালে ইতিহাস তৈরি করেছিল। এটি মাছি দ্বারা সংক্রমিত একটি রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫% ক্ষেত্রে মৃত্যু হয়। এছাড়া গত বছর বাংলাদেশে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস মশা দ্বারা সংক্রমিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসের প্রথম জাতি হিসেবে বাংলাদেশ ১ বছরে ২ অসংক্রামক রোগ নির্মূল হয়েছে। শিশু মৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য WHO দ্বারা সম্মানিত জাহিদ মালেক বাংলাদেশে হলুদের মধ্যে সীসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে শিশুদের জ্ঞানীয় বিকাশ ব্যাহত হয় এবং প্রতি বছর হাজার হাজার মৃত্যু হয়। তিনি এখন এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তো সব ঠিক আছে, কিন্তু প্রথম দিকে এত সরকার এবং তার মিনিস্ট্রি সম্পর্কে এক ধরনের বাস দেওয়া হলো। তারপরেও যেহেতু ভারতের সাথে তুলনা করে তিনি একটা সাফল্য দিয়েছেন, অবশ্যই এটা প্রশংসাযোগ্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।